আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, নেটওয়ার্ক পেন টেস্টার এবং ওয়েব পেন টেস্টার। নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের পার্ট 3 তে আপনাদের স্বাগতম। তো গত ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে জানছিলাম। তো আইপি অ্যাড্রেস আরো কিছু ধরন রয়েছে। তো সেগুলো জানার আগে যে জিনিসটা জানতে হবে সেটা আজকের ভিডিওতে আপনাদের বোঝাবো, সেটা হচ্ছে যে ডিএইচসিপি। তো এটা বোঝানোর পরে আইপি অ্যাড্রেসের আরো যেই ধরনগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। কারণ এই পার্টটা না বুঝলে আপনারা আইপি অ্যাড্রেসের যে আরো কিছু ধরন রয়েছে সেগুলো ঠিকমতো বুঝতে পারবেন না। তো আজকের টপিকটা হচ্ছে যে ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো ডিএইচসিপিটা কি? তো আগে আপনাদের ডেফিনেশনটা বলি, তারপরে আমি নিজের ভাষায় আপনাদেরকে বোঝাই দিতেছি। ডিএইচসিপি or Dynamic Host Configuration Protocol is a network protocol that automatically assigns IP addresses and other network configuration parameters to devices connected to a network. অর্থাৎ ডিএসসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, একটা সার্ভিস যেটা হচ্ছে যে ডিভাইসকে অটোমেটিকলি আইপি অ্যাসাইন করে দেয়। শুধু আইপি অ্যাসাইন করে না, সাথে কিছু নেটওয়ার্ক কনফিগারেশনও অ্যাসাইন করে দেয় ডিভাইসকে। অর্থাৎ যখন আপনার একটা ডিভাইস কোনো একটা নেটওয়ার্কে, একটা প্রাইভেট নেটওয়ার্ক, ল্যান নেটওয়ার্কে কানেক্ট হয় বা যে কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট হয়, তখন আপনার ডিভাইসটা অটোমেটিকলি একটা আইপি পায়। ঠিক আছে? আপনি কিন্তু ম্যানুয়ালি ডিভাইসে যখন কানেক্ট করেন তখন আপনি ম্যানুয়ালি কোনো কিছু করা লাগতেছে না। আপনি যখনই ধরুন আপনি একটা ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট হলেন, তখন আপনি যখন ক্রেডেনশিয়ালগুলো দিলেন ওয়াইফাই এর, ঠিক আছে, দেওয়ার পর যখন আপনি কানেক্ট করলেন তখন আপনি এটা এটা টাইম নিল কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর অটোমেটিক কানেক্ট হওয়ার পরে আপনি একটা আপনার ডিভাইসে একটা অটোমেটিক আইপি পেয়ে গেল। ঠিক আছে? তারপর থেকে আপনি ইন্টারনেট ইউজ করতে পারতেছেন। তো এই আইপিটা দেওয়া হচ্ছে যে ডিএইচসিপি। ঠিক আছে? ডিএইচসিপি প্রোটোকলের মাধ্যমে ডিভাইসকে অটোমেটিকলি আইপি অ্যাসাইন করে দেয়। শুধু আইপি অ্যাসাইন করে দেয় না, এবং আদার নেটওয়ার্ক যে সকল কনফিগারেশনগুলো আছে সেগুলো ডিভাইসকে অ্যাসাইন করে দেয়। ওকে। তো এটা হচ্ছে যে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেই ডেফিনেশনটা সেটা দিলাম। তো এখন বলতে পারেন যে ভাইয়া, ডিএসসিপি এটা কিভাবে কি হয়? তো সামনে আসলে এই জিনিসটা সম্পর্কে জানবো যে আসলে কিভাবে একটা ডিভাইস আইপি পায়, ডিএসসিপি কিভাবে একটা ডিভাইসকে আইপি দেয়। তো আমাদের রাউটার, যে হোম রাউটারগুলো, সেটার ভিতরে এক ডিএসসিপি সার্ভার রান করে। তো যখনই কানেক্ট হন তখন সেই ডিএসসিপি সার্ভার আপনার ক্লায়েন্টকে হচ্ছে যে ডাইনামিকলি আইপি অ্যাসাইন করে দেয়। তো সামনে এটা সম্পর্কে আরো জানবো। তো এটার ফাংশনগুলো কি কি? অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, যেটা বললাম যে ডিএসসিপি অটোমেটিকলি অ্যাসাইন্স আইপি অ্যাড্রেস টু ডিভাইসেস হোয়েন দে কানেক্ট টু দ্য নেটওয়ার্ক, এলিমিটিং দ্য নিড ফর ম্যানুয়াল কনফিগারেশন। অর্থাৎ যখন একটা ডিভাইস কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট হয়, তো তাকে ম্যানুয়ালি আইপি কনফিগারেশনের প্রয়োজন হয় না, ডিএসসিপি হচ্ছে যে অটোমেটিকলি আইপি অ্যাসাইন করে দেয়। তো আসলে এটা বলতাম যাচ্ছে ভাইয়া, ম্যানুয়ালি বা ডিএসসিপির ভিতরে তফাৎটা কি? আসলে ম্যানুয়ালি তো আমরা আইপি অ্যাসাইন করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, সেটা সামনে আমরা জানবো। তো এটা হচ্ছে প্রথম ফাংশন, আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট অটোমেটিক। তারপর হচ্ছে কনফিগারেশন প্যারামিটারস। বিসাইডস আইপি অ্যাড্রেস, ডিএসসিপি অলসো অ্যাসাইন্স other essential network configuration parameters like subnet masks, default gateways, and DNS server addresses. তো অন্যান্য নেটওয়ার্ক কনফিগারেশন বলতে আমরা কি বুঝি? ধরুন একটা ডিভাইস একটা নেটওয়ার্কে কানেক্ট হয়েছে, সে একটা আইপি অ্যাড্রেস পাইলো। সে তো শুধু তার ডিভাইসের সেই আইপি অ্যাড্রেস দিয়ে তো কমিউনিকেশন করতে পারবে না। কারণ কি, সে কোন নেটওয়ার্কে কানেক্ট আছে, সেই সাবনেটটা কি, সেটা তার জানা লাগবে। যে আসলে আমি আমি নিজে কোন নেটওয়ার্কে কানেক্ট আছি, আমি যদি ওই নেটওয়ার্কে অন্যান্য ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে ধরেন একটা ডিভাইস আমি এই জায়গায় দেখাই। আহ, এটা একটা ডিভাইস, এই একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করবে। ওকে। তো ধরেন এই ডিভাইসের আইপি অ্যাড্রেস হচ্ছে এ, কথার কথা এই ডিভাইসের আইপি অ্যাড্রেস হচ্ছে বি। মানে আমি জাস্ট বললাম আমরা গত ভিডিও জানছিলাম আইপি অ্যাড্রেস নিউমেরিক্যাল অ্যাড্রেস 4 অক্টেট 4 অক্টেটের আইপি অ্যাড্রেস হয়। প্রতিটা অক্টেট 8 বিট এন্ড 1 বাইট। একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিট এন্ড 4 বাইট। ওকে। অ্যান্ড আইপি অ্যাড্রেস, প্রতিটা আইপি অ্যাড্রেস একটা ইনফরমেশন স্টোর করে। যেমন একটা আইপি অ্যাড্রেসে ফার্স্ট অক্টেট কান্ট্রি, সেকেন্ড অক্টেট স্টেট, থার্ড অক্টেট আইএসপি, অ্যান্ড ফোর্থ অক্টেট হলো হচ্ছে যে আপনার ইউজারটা। যাই হোক, আর গত ভিডিওতে আমি এটা সম্পর্কে ডিটেলসে বলছি, তো আজকে এই টপিক না। ধরেন এটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে বি আইপি অ্যাড্রেস। এই সিস্টেমের আইপি অ্যাড্রেসে এই সিস্টেমের আইপি অ্যাড্রেস হচ্ছে বি। তো ধরেন এই সিস্টেম, এই একই, এরা দুজন একই নেটওয়ার্কে কানেক্ট আছে, এরা দুজন একই নেটওয়ার্কে কানেক্ট আছে। এটা ধরেন সাপোজ রাউটার, প্লিজ ইগনোর মাই ড্রয়িং। ওকে। এটা ধরেন সাপোজ রাউটার। ওকে। এটা রাউটার সাথে কানেক্ট আছে, এটা রাউটার সাথে কানেক্ট আছে। এখন এই ডিভাইসটা এই ডিভাইসে পিং করলো। ওকে। পিং কি, ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। ওকে। তো পিং করলো, পিং মানে রিচ করতেছে আসলে ডিভাইসটা অ্যাক্টিভ কিনা, ডিভাইসের সাথে কমিউনিকেশন হইতেছে কিনা, রিকোয়েস্ট রেসপন্স আসছে কিনা, তো সেটা চেক করার জন্য আমরা পিং করি।
তো পিং করলো বা এই ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডিভাইসকে রিকোয়েস্ট পাঠাইলো, আইপি অ্যাড্রেস লিখলো বি, ওকে, যেহেতু বলছিলাম সিস্টেমের আইপি অ্যাড্রেস বি, তো লিখলো। এখন এই ডিভাইসটার ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস হবে, ঠিক আছে? যখনই দেখি আমরা কিন্তু ফ্রন্ট এন্ড থেকে যেটা দেখি, যে আমরা একটা কিছু রিকোয়েস্ট করলাম, সাথে সাথে গেল আসলো কিছু সেকেন্ডের ভিতরে, কিছু মিলি সেকেন্ডের ভিতরে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা বিশাল বড় প্রসেস হয় সেটা হচ্ছে যে মূল নেটওয়ার্কিং এর খেলা, ঠিক আছে? ওকে, তো ব্যাকগ্রাউন্ডে প্রসেস হবে কি, আমার ডিভাইস অর্থাৎ এই ডিভাইসটা দেখবে, মানে এই ডিভাইস এ, এই ডিভাইসটা দেখবে যে আসলে আমি যেই ডিভাইসকে কানেক্ট করতে চাচ্ছি বা যে ডিভাইসকে রিকোয়েস্ট পাঠাইতেছি, যে ডিভাইসে কমিউনিকেশন করবো, সেই ডিভাইসটা আসলে কোন নেটওয়ার্কে কানেক্টেড আছে, সেটা আমি যে নেটওয়ার্কে আছি সেই নেটওয়ার্কে কিনা। এই যে আমি যে নেটওয়ার্কে আছি, এই আমি কোন নেটওয়ার্কে আছি সেটা ডিভাইস কিভাবে বুঝবে, সেটা ডিভাইস বুঝবে যে সাবনেট মাস্কের মাধ্যমে। সাবনেট মাস্ক কি? সাবনেট মাস্ক হচ্ছে যে আহ, একটা ডিভাইস এর যে আইপি অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্ক পোর্শন এন্ড কতটুকু হোস্ট পোর্শন, ঠিক আছে, এটা বলে দেয়। যে ডিভাইসটার ধরেন একটা আইপি অ্যাড্রেস 192.168.0.1, ওকে। আরেকটা আইপি অ্যাড্রেস হচ্ছে যে 192.168 ধরেন 2.3, ওকে। তো ধরেন সাবনেট মাস্ক বলে দিবে যে আহ, একটা নেটওয়ার্কে কানেক্টেড যে ডিভাইস, সেই ডিভাইসের আইপি, ঠিক আছে, সেই ডিভাইসের আইপির নেটওয়ার্ক পোর্শন কতটুকু, অর্থাৎ সেই আইপিটার কোন অক্টেট পর্যন্ত হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শন আসলে। আচ্ছা, যখন আমরা সাবনেট সম্পর্কে পড়বো তখন আসলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপাতত বুঝেন যে সাবনেট মাস্টারকে এই জন্য বোঝা মানে দেওয়া হয় যে কোন নেটওয়ার্কে আমি কানেক্ট, কোন সাবনেটে আমি কানেক্ট আছি, ঠিক আছে? তো ধরেন একটা সাবনেট মাস্ক দেওয়া হলো যে /24, তার মানে হচ্ছে যে 24 বিট হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক পোর্শন, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস 32 বিট। এখন এইটা হচ্ছে যে 8 বিট, এই অক্টেট 8 বিট, এই অক্টেট 8 বিট, এটা 24 বিট। তার মানে হচ্ছে যে এই 24 বিট হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক পোর্শন, এইটা কোনো সময় চেঞ্জ হবে না। এখন যতগুলা ডিভাইস কানেক্ট হবে, হ্যাঁ, যতগুলা ডিভাইস কানেক্ট হবে ততগুলা সবগুলা ডিভাইসের এতটুকু সেম থাকবে, শুধু এই হোস্ট পোর্শনটা চেঞ্জ হবে। তার মানে কি, এটা হচ্ছে যে হোস্ট ডিভাইস, অন্য ডিভাইস কানেক্ট হলো নেটওয়ার্কে, তার সেই হোস্টের আইপিটা হবে ধরেন 1, তারপর হলো 2, তারপর হলো 3, এরকম করতে করতে /24 সাবনেট মাস্ক হইলো যে এর মানে হইলো এতটুকু কোনো চেঞ্জ হইব না, আমার শুধু লাস্টের একটা চেঞ্জ হইব। তার মানে লাস্টের অক্টেটটা আমার কতটুকু পর্যন্ত চেঞ্জ হতে পারে, বুঝেন কতটুকু পর্যন্ত চেঞ্জ হতে পারে? কারণ কি, আমরা জানি যে প্রতি একটা আইপিএসের প্রতিটা অক্টেট 255 নাম, মানে 255 হলো ম্যাক্স নাম্বার, অর্থাৎ 1 থেকে 255 পর্যন্ত সে যাইতে পারবে, 256 যাইতে পারবে না। ওকে, একটা আইপিএসের ম্যাক্স হইলো 255.255.255.255, ওকে। তো এটা 0 0 থেকে 1 2 3 4 5 6 করতে করতে 255, অর্থাৎ এই যে /24 সাবনেট, এই নেটওয়ার্কে টোটাল আমার 256টা আইপি হচ্ছে যে হতে পারবে, ওকে। 256টা আইপি থাকতে পারবে, 256টা আইপি ম্যাক্স। তবে এর ভিতরে দুইটা আইপি ইউজেবল না, টোটাল 254 টাইপ হচ্ছে ইউজেবল। তো এগুলা সাবনেট মাস্কের সাবনেটিং এর হচ্ছে টপিক। তো সামনে যখন ইনশাল্লাহ সাবনেটিং করবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবো। তো এই জায়গায় এতটুকু, এই জায়গায় কম বেশি আমরা ডিপে না যায়, যেটা আর কি বুঝে যেতেছিলাম সেটা হচ্ছে যে বুঝি। তো এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এইটা একটা নেটওয়ার্ক। এখন ধরেন আপনি এই নেটওয়ার্কে আছেন এন্ড এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে একটা আইপি পিং করতেছেন, এই একটা আইপি রিচ করতে চাইতেছেন, কিন্তু আপনি পারবেন না উইথাউট রাউটার, ঠিক আছে? রাউটার ছাড়া আপনি পারবেন না। তো সেটা যখন ওই ট্রাফিক ফ্লো দেখবো তখন বুঝবে। কারণ কি, এক নেটওয়ার্ক থেকে আমরা অন্য নেটওয়ার্কে কানেক্ট হতে যেতেছি, তো সেক্ষেত্রে আমাদের রাউটারটা দরকার। কারণ রাউটার হচ্ছে যে গেটওয়ে, আমাদের এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আমাদেরকে ডাটার প্যাকেটগুলো ফরওয়ার্ড করে, প্লাস রাউটিং এর কাজটাও করে। তো এই সকল বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তীতে জানবো। তো এইটা হচ্ছে মেইন টপিক না আজকের। তো যেটা বলেছিলাম সাবনেট মাস্ক, তখন ধরেন এই নেটওয়ার্ক, এই যে ডিভাইসটা আছে তার যখন সে একটা নেটওয়ার্কে কানেক্ট হলো, তখন ডিএইচসিপি যেই কনফিগারেশন, নেটওয়ার্ক কনফিগারেশনটা অ্যাড করে দিল, সাবনেট মাস্ক বলে দিল যে তোমার সাবনেট মাস্ক ছিল /24। তখন আমার ডিভাইস এই সাবনেটের ভিতরে যদি কোনো একটা আইপি দেখে, যেটাকে সে পিং করতেছে, তখন সে বুঝবে যে না, এটা হচ্ছে যে আমার নেটওয়ার্কই কানেক্ট আছে, আমি যে নেটওয়ার্কে আছি এই আইপি অ্যাড্রেসটাও সেই নেটওয়ার্কেই আছে, সেটা সে বুঝতে পারবে। তখন সেই অনুযায়ী সে ডাটা প্যাকেটগুলো ফরওয়ার্ড করবে, ওকে। ধরুন তার এই ডিভাইসকে /24 সাবনেট দিয়ে দিল,
ওকে, সাবনেট মাস্ক। অ্যান্ড অন্য আরেকটা নেটওয়ার্কে আইপি সে পিং করতে চাইতেছে, তখন সে দেখবে যে ওই আইপিটা তার নেটওয়ার্কে আছে কিনা, সে যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে আছে কিনা। তখন সে দেখবে যে আসলে না, এটা তো আমার নেটওয়ার্কের কোনো আইপি অ্যাড্রেস না, আমি তো এই নেটওয়ার্ক এই আইপি অ্যাড্রেস তো আমি যে নেটওয়ার্কে সেই নেটওয়ার্কে নাই গা, এটা হচ্ছে যে বাইরের নেটওয়ার্কে, অন্য কোনো নেটওয়ার্কে কানেক্ট আছে। তখন সে এই প্যাকেটটা রাউটারকে পাঠাবে, রাউটার সেটা ওই নেটওয়ার্কে পাঠাবে, ওই নেটওয়ার্ক থেকে রেসপন্স আসবে রাউটার কাছে, রাউটার থেকে ডিভাইসের কাছে। ওকে, এই জন্য আর কি সাবনেট মাস্ক। তারপরে ডিফল্ট গেটওয়ে, এই যে ডিফল্ট গেটওয়ের ব্যাপারটাও আমি ক্লিয়ার করে দিলাম যে অন্য নেটওয়ার্কে যদি সেই ডিভাইসটা থাকে, তো আমাদের কি করতে হবে, রাউটারকে রিকোয়েস্টটা পাঠাতে হবে রাউটারের গেটওয়েতে। এখন আমার ডিভাইস যদি রাউটারের গেটওয়ের আইপি না জানে, তো রাউটারের কাছে কিভাবে সেটা পাঠাবে? এটা মাথায় কোশ্চেন আসে না? যে আচ্ছা, আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি, আমরা জানি যে আমাদের ডিভাইস থেকে রিকোয়েস্টটা রাউটারে যায়, রাউটার থেকে অন্যান্য নেটওয়ার্কে ট্রাফিকগুলো ফরওয়ার্ড হয়। কিন্তু আমার ডিভাইস আসলে কিভাবে বুঝে যে আমার রাউটারের আইপি কোনটা, আমার গেটওয়ের আইপি কোনটা? আমি তো রাউটারের আইপি বা গেটওয়ের আইপি দেই না, আমি তো দিই আমার ডেস্টিনেশন আইপি। আমি যেইটা অ্যাক্সেস করতে চাই, সার্ভার অ্যাক্সেস করতে চাইতেছি, যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাইতেছি, আমি সেটার আইপি দিই, তাই না? ধরেন আমি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাইতেছি www.google.com, আমি সেই গুগল.com দিলাম, ব্যাকগ্রাউন্ডে প্রসেস হলো, ডিএনএস রিজলভিশন হলো, আইপি পাইলো, সেই আইপিতে সেই পোর্টে হ্যাঁ রিকোয়েস্ট পাঠালে, কিন্তু আমার ডিভাইস তো আর বুঝলো না, আমার ডিভাইসে তো আমি কোনো জায়গায় আমার গেটওয়ে আইপিটা দেই নাই। তো সেটা আসলে কিভাবে আমার ডিভাইস বুঝলো যে গেটওয়ে আইপিটা কোনটা, যে নেটওয়ার্কের ফার্স্ট হবে আমার গেটওয়েটা হবে ট্রাফিক ফ্লোর? ঠিক আছে। তো সেটা হচ্ছে যে যখন আপনি একটা নেটওয়ার্কে কানেক্ট হন, ম্যানুয়ালি হোক আর ডিএসসিপি, তো ডিএসসিপি যদি হয় তাহলে ডিএসসিপি সে অটোমেটিকলি এগুলো অ্যাসাইন করে দেয়, ডিফল্ট গেটওয়ে অ্যান্ড ডিএনএস সার্ভার অ্যাড্রেস। ওকে, ডিএনএস সার্ভার অ্যাড্রেস অ্যাসাইন করে দেয় যখন আপনি কোনো একটা গুগল একটা ওয়েবসাইটে ঢুকবেন। তো ব্রাউজার তো হ্যাঁ, এই যে হিউম্যান মানে হিউম্যানিটেবল যে ইটা ফর্মটা সেটা তো বুঝে না, যেমন এবিসি দিয়ে সব তো বুঝে না, সে বুঝে আইপি অ্যাড্রেস। ওকে, নিউমেরিক্যাল অ্যাড্রেস বুঝে সে। তো তখন হচ্ছে যে ডিএনএস রেজলিউশন করতে হয়। ডিএনএস সংক্ষেপে বুঝাই দিই, ডিএনএস সম্পর্কে ডিটেলসে ভিডিও করবো ইনশাল্লাহ। ডিএনএস হচ্ছে যে ডোমেইন নেম সিস্টেম। এটা কি করে, ওয়েবসাইটের ডোমেইন থেকে আইপি অ্যাড্রেসটা বের করে আনে। ডিএনএস সার্ভার কি করে, প্রতিটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস হচ্ছে যে স্টোর করে রাখে। তো আমরা যখন একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করি, ওয়েবসাইটে ঢুকি, তখন আমাদের ব্রাউজার হচ্ছে যে ডিএনএস সার্ভারের রিকোয়েস্ট পাঠাচ্ছে সেই ওয়েবসাইটের আইপিটা কি, তো ডিএনএস সার্ভার সেই আইপিটা আমাদের ব্রাউজারকে দেয়, এবং ব্রাউজার সেই আইপিটা হচ্ছে যে রিকোয়েস্টটা পাঠায়। ওকে, তো এখন আমাদের ডিভাইস ডিএনএস সার্ভার অ্যাড্রেস যে আমার সিস্টেম, সেই ডিএনএস সার্ভার অ্যাড্রেস সেট করে দেওয়া লাগে, যে আসলে ডিফল্ট কোন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাই, তো কোন ডিএনএস সার্ভারে আর কি রিকোয়েস্টটা পাঠাবে। তো রাউটার বেশিরভাগ বাই ডিফল্ট হতে পারে রাউটারের ডিএনএস সার্ভারই দিয়ে দেয়, যে যখন কোন একটা সিস্টেম কোন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করবে, তো বাই ডিফল্ট রাউটারের ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে। রাউটারের ডিএনএস সার্ভার যদি না থাকে, তাহলে রাউটারেও সেম যখন আইএসপি থেকে কানেকশন আসছে, সেম ভাবে এই প্রসেসগুলোই হচ্ছে। ঠিক আছে, সাবনেট মাস্ক দেওয়া হয়েছে, ডিফল্ট গেটওয়ে দেওয়া হয়েছে, ডিএনএস সার্ভার দেওয়া হয়েছে। তো রাউটার যে ডিফল্ট গেটওয়েটা দেওয়া হয়েছে, রাউটার সেই ডিএনএস সার্ভারের সরি রাউটারে যে ডিএনএস সার্ভার অ্যাড্রেস দেওয়া হয়েছে, রাউটারের কাছে যদি সেই এটা না থাকে, যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাইতেছি সেই ওয়েবসাইট আইপিটা না থাকে, তো রাউটার কি করবে, রাউটারে দেওয়া ডিএনএস সার্ভার যেটা কনফিগার করা আছে সেই ডিএনএস সার্ভার রিকোয়েস্ট পাঠাবে। তো এইভাবে আর কি আইপিটা আমরা পাই। তো এটা হচ্ছে যে মূল যে ডিএসসিপি যেই আহ, একটা ফাংশন যেটা কনফিগারেশন প্যারামিটার্স, তো আর কি এই সকলগুলো দেওয়া থাকে। তো আপনি সিস্টেমে আপনি চাইলে ডিএনএস সার্ভার চেঞ্জ করতে পারেন, যে আমি হাই পারফরমেন্স হাই স্পিড ভালো যে ডিএনএস সার্ভারগুলো আছে সেগুলো ইউজ করবো। সেখানে আমি ম্যানুয়ালি আপনি ডিএনএস সার্ভারটা সেট করে দিতে পারেন, অথবা আপনি ব্রাউজারে সেট করে দিতে পারেন যে কোন ডিএনএস সার্ভার সে রিকোয়েস্ট পাঠাবে। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। তারপরে সরি, ওই ওকে, তারপরে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সার্ভার। ওকে, ডিএনএস সার্ভার হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে। ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি, আমরা নেটওয়ার্কিং যখন পড়ছিলাম ফার্স্ট ভিডিওতে, আমরা ক্লায়েন্ট সার্ভার মডেল আমরা বুঝছিলাম যে ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি। ডিএসসিপি ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে যে একটা ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছে এবং সার্ভার সেই রিকোয়েস্টের রেসপন্স দিতেছে। তো এই জায়গায় বুঝি যে ডিএসসিপি অপারেটস অন এ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। দ্য ডিএসসিপি সার্ভার ম্যানেজ the pool of IP address and their network settings while clients request and receive this configuration from the server। আচ্ছা, যেটা বুঝাইলাম যে ডিএসসিপি হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে। এখন যে ডিভাইসটা আইপি অ্যাড্রেস প্রয়োজন, যে ডিভাইসটা নেটওয়ার্কে কানেক্ট হয়েছে, তাকে বলবে ডিএসসিপি ক্লায়েন্ট। অ্যান্ড যেই ডিভাইসটা মানে যে ডিভাইসটা আমাকে আইপি অ্যাসাইন করবে, তাকে বলা হয় ডিএসসিপি সার্ভার। তো এই হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার। তো এই জায়গায় ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে ডিএসসিপিটা। তো আমাদের ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার কাছে রিকোয়েস্ট করে যে ভাই আমার একটা আইপি অ্যাড্রেস দরকার। অ্যান্ড ডিএসসিপি সার্ভার কি, ডিএসসিপি সার্ভার ম্যানেজেস এ পুল অফ আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেসের পুল তার কাছে থাকে ডিএসসিপি সার্ভারের কাছে, মানে অনেকগুলো আইপি অ্যাড্রেস থাকে তার কাছে, এবং নেটওয়ার্ক কনফিগারেশনগুলো তার কাছে থাকে। যখন কোনো একটা ক্লায়েন্ট যে ডিএসসিপি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে সার্ভারের কাছে, সার্ভার সেই ক্লায়েন্টকে রেসপন্স করে। ঠিক আছে, সেই ক্লায়েন্টকে রেসপন্স দেয়, সেই ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেয়, সেই ক্লায়েন্টকে আদার্স যে নেটওয়ার্ক কনফিগারেশনগুলো আছে সেগুলো অ্যাসাইন করে দেয়। ঠিক আছে,
তো এই হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার মডেল, ডিএসপি আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে। তারপরে যে সিম্পলিফাইড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তো এটা কি, ডিএসসিপি অটোমেটস দ্য প্রসেস অফ অ্যাসাইনিং আইপি অ্যাড্রেসেস, মেকিং ইট ইজিয়ার টু ম্যানেজ লার্জ নেটওয়ার্কস উইথ নিউমারাস ডিভাইসেস। ওকে, তো ডিএসসিপি যেহেতু আমাদের অটোমেটিক আইপি অ্যাসাইন করে দেয়, তো সেদিকে কি একটা সুবিধা না যে আমাদের ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে দেওয়া লাগতেছে না। ধরেন একটা নেটওয়ার্কে শত শত কম্পিউটার ডিভাইসেস আছে, সার্ভার আছে, সিস্টেম আছে, আরো আদার্স ডিভাইসেস আছে। তো একজনকে যদি প্রতিটা ডিভাইস ম্যানুয়ালি যে আইপি অ্যাসাইন করতে হয়, তো সেটা কি অনেক বড় একটা মানে টাইম কনজিউমের ব্যাপার। তারপরে এটা কি হয় মানে একটা একটা করে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়া, এটা খুব কষ্টসাধ্য ব্যাপার স্যাপার না? তো এইটা এইটা ফিক্স করার জন্য, তো এই জিনিসটা রিডিউস করার জন্য হচ্ছে যে ডিএসসিবি আছে। ডিএসসিবি প্রতিটা ডিভাইসকে, নেটওয়ার্কে হাজার হাজার ডিভাইস থাকুক, লক্ষ লক্ষ ডিভাইস থাকুক, কোনো ব্যাপার না, ডিএসসিবি সবগুলা ডিভাইসকে ম্যানুয়াল অটোমেটিকলি সুন্দরভাবে আইপি অ্যাড্রেস এন্ড কনফিগারেশনগুলো অ্যাসাইন করে দেয়। ওকে, তো সেখানে আমার ম্যানুয়ালি যায় যে একটার পর একটা আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগতেছে না। তবে হ্যাঁ, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে নির্দিষ্ট কিছু ডিভাইসে, যেমন সার্ভার, ঠিক আছে, সার্ভার প্রিন্টার, এরকম কিছু কিছু ডিভাইস আছে যেগুলো আর কি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দরকার, অর্থাৎ ওই সকল আইপি অ্যাড্রেসগুলো কোনো সময় চেঞ্জ হবে না। সেই সকল আইপি অ্যাড্রেসগুলো দেওয়ার জন্য হচ্ছে যে ম্যানুয়ালি যে আইপি অ্যাড্রেস দেওয়া লাগে, সেটা ধরেন 4 5টা 10 20টা এরকম হইতে পারে, সেগুলো স্বাভাবিক দেওয়া যেতে পারে। কিন্তু শত শত কম্পিউটার বা শত শত ডিভাইসে তো ম্যানুয়ালি যে আইপি অ্যাড্রেস করা পসিবল না। এই জন্য হচ্ছে যে ডিএসসিপি ইউজ করা হয়। কিন্তু ডিএসসিপি একটা ইয়ে হচ্ছে যে ডিএসসিপি আপনার ডাইনামিকলি আইপি অ্যাসাইন করে দেয়, সেটা হচ্ছে যে কোনো আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। তো এই জন্য বলছি যে হ্যাঁ, ম্যানুয়ালি যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে, কিন্তু কখন, যে ধরেন আপনার সার্ভার আছে, প্রিন্টার আছে, তো এগুলো আপনার স্ট্যাটিক আইপি দরকার। কারণ একটা সার্ভার প্রতিনিয়ত যদি আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে থাকে, তো ক্লায়েন্ট তো আর জানবে না যে সার্ভার আইপি চেঞ্জ হয়ে কি হইতাছে বারবার, এটা একটা একটা ভেজাল না? তো সেই জন্য আর কি প্রতিটা সার্ভার বা প্রিন্টারগুলোকে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে। স্ট্যাটিক আইপি অ্যাসাইন করতে হলে আপনার ম্যানুয়ালি সিস্টেমে যায় আইপি অ্যাসাইন করতে হবে। তো এটা হচ্ছে যে সিম্পলিফাইড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডিএসসিপি নেটওয়ার্ক ম্যানেজমেন্টটা সিম্পলি করে দেয় একবারে। তারপরে হচ্ছে রিডিউস ইরোর্স। তো এই যে যেটা বললাম, ম্যানুয়াল কনফিগারেশন ক্যান লিড টু ইরোর্স সাচ এজ আইপি অ্যাড্রেস কনফ্লিক্টস, ডিএসসিপি মিনিমাইজেস দিস ইরোর্স বাই অটোমেটিং দ্য অ্যাসাইনমেন্ট প্রসেস। তো ম্যানুয়ালি আপনি যখন একটা ডিভাইসকে আইপি অ্যাসাইন করতে যাবেন, তখন সেখানে আইপি কনফ্লিক্টের ব্যাপার স্যাপারটা থাকে। যেমন ধরেন আপনি একটা ডিভাইসকে আইপি অ্যাসাইন করে দিলেন, ধরেন 192.168.0.101। এখন আপনি যখন স্ট্যাটিকলি ম্যানুয়ালি সবগুলো ডিভাইস আইপি অ্যাসাইন করতে যাবেন, তখন সেখানে আইপি কনফ্লিক্টের ব্যাপার স্যাপার হতে পারে। আপনি ধরেন দুইটা ডিভাইসকে একই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিলেন, বা 3 4টা ডিভাইসকে একই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিলেন ভুলবশত, ঠিক আছে? তো যখন অনেক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করতে হয়, অনেকগুলো ডিভাইস আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, তখন সেখানে আপনার এই ঝামেলাগুলো হয় ম্যানুয়ালি যদি আইপি অ্যাসাইন করতে যান, যে 2 3টা ডিভাইসকে একই আইপি অ্যাড্রেস দিয়েছেন, তো সেখানে আইপি অ্যাড্রেস কনফ্লিক্টের ব্যাপার স্যাপার হয়। কিন্তু ডিএসসিপি সেটা হচ্ছে সলভ করে দেয়। ডিএসসিবি সেই ইরোরটা মিনিমাইজ করে দেয় বাই অটোমেটিং অ্যাসাইনমেন্ট প্রসেস। ডিএসসিবির কাছে সব রেকর্ড থাকে, ডিএসসিবি একটা পুল ম্যানেজ করে, ডিএসসিবি আগে ডিএসসিবি আইপি পুল থাকে। তো সে প্রতিটা ডিভাইসে যখন আইপি দেয়, তখন তার কাছে একটা ইনফরমেশন থাকে যে আমি কোন ডিভাইসে কোন আইপিটা দিচ্ছি এবং কোন আইপি গুলা বর্তমানে খালি আছে। নেটওয়ার্কে যদি কোনো অন্য কোনো একটা ডিভাইস কানেক্ট হয়, তো ওই ডিভাইসকে আমি আমার যে আইপি গুলা ইউজ হইতেছে না, সেখান থেকে আমি একটা আইপি তাকে দিয়ে দিব এন্ড কনফিগারেশনগুলো সেট করে দিব। তো সেখানে হচ্ছে যে ইররগুলো আমার রিডিউস হইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে যে বেনিফিটস, যে ডিএসসিপি বেনিফিটস। এতক্ষণ তো আমরা যা ফাংশন জানলাম, তো তারপর হচ্ছে যে বেনিফিটস, সিম্পলিফাইড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট মানে বেনিফিটসগুলো কি কি ডিএসসিপির মাধ্যমে। তারপর রিডিউস ইরর রিডিউস করে। তারপর হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যালোকেশন, ডিএসসিপি ক্যান অটোমেটিকলি অ্যালোকেটেড IP address, meaning devices can be assigned different IP address when they connect to different networks or move around within the same network। অর্থাৎ ডিএসসিপি হচ্ছে যে ডাইনামিক আইপি অ্যাড্রেস। ডাইনামিক বলতে কি, যেটা চেঞ্জেবল, একটা নির্দিষ্ট টাইম পর পর সেটা চেঞ্জ হয়। অর্থাৎ একটা ডিভাইস যখন আপনি এই নেটওয়ার্কে কানেক্ট হয়েছে, তখন একটা ডিভাইস নেটওয়ার্ক এতে কানেক্ট হয়েছে, নেটওয়ার্ক এতে কানেক্ট হয়েছে একটা ডিভাইস, ঠিক আছে? একটা ডিভাইস নেটওয়ার্ক এতে কানেক্ট হয়েছে, একটা ডিভাইস নেটওয়ার্ক এতে কানেক্ট হয়েছে। এখন সেই ডিভাইসটা ধরেন আবার সেখান থেকে চলে গেল, সে হচ্ছে নেটওয়ার্ক ভিতে কানেক্ট হলো, ধরেন রাউটার ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট হলো, ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট হলো। তারপর আবার যখন সেই নেটওয়ার্কে আসবে, যখন এই নেটওয়ার্কে কানেক্ট ছিল, তার আইপি ছিল ধরেন 192.168.0.2। ওকে, যখন এই নেটওয়ার্কে কানেক্ট ছিল, পর আবার এই নেটওয়ার্কে কানেক্ট হলো, এই নেটওয়ার্কে একটা আইপি অ্যাড্রেস দিল, পরে যখন ফির আবার সেই একই নেটওয়ার্কে কানেক্ট হলো, তখন সে এই এই আইপি অ্যাড্রেসটা পাইবো না। কারণ কি, ধরেন এই নেটওয়ার্কে যখন সে চলে গেছে, তখন কি এই আইপি অ্যাড্রেস আর ইউজেবল হইতেছে না, এই আইপি অ্যাড্রেস তো আমার বসেই আছে। ওকে, ইউজেবল তো না এটা, মানে কেউ ইউজ করতেছে না, খালি পড়ে আছে। তো ধরেন সে রাউটারটা বা যে ডিএসসিপি সার্ভারটা, সে এই আইপি অ্যাড্রেসটা অন্য কোনো একটা ডিভাইসকে দিয়ে দিল, স্বাভাবিক, অন্য কোনো ওই নেটওয়ার্কে আবার অন্য কোনো ডিভাইস কানেক্ট হলো, সেই ডিভাইসকে দিয়ে দিল আইপি অ্যাড্রেসটা। তখন আবার যখন এই ডিভাইসটা কানেক্ট হবে এই নেটওয়ার্কে, তখন তো সেই আইপি অ্যাড্রেসটা পাবে না। কেন পাবে না? কারণ এই আইপি অ্যাড্রেস তো এখন অন্য ডিভাইস ইউজ করতেছে ভাই, ঠিক আছে? যখন এই নেটওয়ার্ক থেকে, বুঝেন কথাটা, ফার্স্টে আমার এই ডিভাইসটা এই নেটওয়ার্কে কানেক্ট ছিল, সে কোনো কারণবশত এই নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে বি নেটওয়ার্কে কানেক্ট
হইলো। যখন সে এই নেটওয়ার্কে কানেক্ট ছিল তার আইপি অ্যাড্রেস ছিল 0.2, বি নেটওয়ার্কে কানেক্ট ছিল, বি নেটওয়ার্কে তাকে টাইপি দিল, বি নেটওয়ার্কে তখন তার দরকার নেই, এরপরে ধরেন সে বি নেটওয়ার্ক থেকে আবার এই নেটওয়ার্কে ফেরত আসলো, কিন্তু ফেরত আসার আগেই এই নেটওয়ার্কে অন্য আরেকটা ডিভাইস কানেক্ট হয়ে গেছে, অন্য একটা ডিভাইস কানেক্ট হয়ে গেছে। তখন কি করছে, এই অ্যাপসটা যেহেতু ফার্স্টে আমাদের এই ডিভাইস যখন ছিল তখন সেটা ইউজেবল ছিল, ডিভাইস চলে গেছে ইউজেবল না, পইরা আছে, খালি পইরা আছে। তো ডিএসপি এর কাজ হলো এইটা আইপি ডাইনামিক আইপি অ্যাসাইন করে দেওয়া। তো এই ডিভাইস যখন কানেক্ট হলো তখন এই ডিভাইসকে এই আইপি অ্যাড্রেসটা ধরেন অ্যাসাইন করে দিল। এখন ধরেন এই ডিভাইসটা আবার কানেক্ট হলো এই ডিভাইস এই নেটওয়ার্কের সাথে, তখন কি এই নেটওয়ার্ক তো আর এই আইপি অ্যাড্রেস তাকে দিতে পারবে না, কারণ এই অ্যাড্রেস তো অলরেডি এই নতুন একটা ডিভাইসকে দিয়ে রাখছে। সরি ফর স্লাইড চেঞ্জিং, ওকে, যে যে জায়গায় ছিলাম আমরা। তো অলরেডি এই ডিভাইস আইপিটা দিয়ে রাখছে এটা, তো আমার ডিভাইস তো এটা পাবে না। ওকে, ওকে, পাবে না। তারপরে কি হবে, যখন এই ডিভাইসটা আবার ইন্টারনেটে কানেক্ট হবে তখন এই নেটওয়ার্কের যে অন্য সকল আইপি অ্যাড্রেসটা খালি আছে, তো সেই আইপি অ্যাড্রেসটা তাকে অ্যাসাইন করে দিবে, এই ডিভাইসকে অ্যাসাইন করে দেবে। তো সেখানে কি হচ্ছে যে আমাদের ডাইনামিক লাইভ অ্যাসাইন হইতেছে, ডাইনামিক আইপি অ্যাসাইন হইতেছে, আইপি চেঞ্জ হইতেছে, যদি কি বলে নেটওয়ার্ক এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যায়, আবার সেই ওই নেটওয়ার্কে আসে, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্ট হয়, তো সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়। এবং সেম যদি একই নেটওয়ার্কে সারা জীবন কানেক্ট থাকে, এবং যদি ডাইনামিকভাবে আইপি অ্যাসাইন হয়ে থাকে, ডাইনামিক লাইভ অ্যাসাইন হয়ে থাকে, ডিএসসিপি সার্ভার আইপি অ্যাসাইন করে দিয়ে থাকে, তারপরও সেটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে সামনে দেখতেছি। ওকে, ধরেন, আচ্ছা, স্লাইডটা কি অ্যাড করি নাই? ওকে, আমি সম্ভবত স্লাইডটা অ্যাড করি নাই। আচ্ছা, যাই হোক, আহ, যেটা আর কি ডিএসসিপি সার্ভার হচ্ছে যে আপনাদেরকে লিজ দেয়, এটা মেবি থেকে ছিল। ও সরি, আমি সেটা অ্যাড করি নাই। আচ্ছা, আইপি অ্যাড্রেস লিজ দেয়, অর্থাৎ ভাড়া দেয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, একটা টিটিএল ভ্যালু সেট করা থাকে যে ধরেন এই ডিভাইসটা এই নেটওয়ার্ক কানেক্ট হয়েছে, এবং এই নেটওয়ার্ক কানেক্ট হওয়ার পরে ডিএসসিপি সার্ভার এই ডিভাইসকে একটা আইপি অ্যাড্রেস করে দিল 0.2, এবং আদার্স নেটওয়ার্ক কনফিগারেশনগুলো অ্যাড করে দিল। এখন কি হবে, যখন দিব তখন সে মূলত আইপি অ্যাড্রেস লিজ দিচ্ছে, এই ডিভাইসকে লিজ দিচ্ছে, মানে ভাড়া দিচ্ছে আইপি অ্যাড্রেসটা, এবং একটা টিটিএল ভ্যালু সেট করা আছে যে কতক্ষণ পর্যন্ত এই ডিভাইসে আইপি অ্যাড্রেসটা থাকবে। ধরেন টাইম দেওয়া থাকলো যে একদিন, অর্থাৎ 24 ঘন্টা। তো 24 ঘন্টার পর অটোমেটিকলি এই আইপিটা চেঞ্জ হয়ে অন্য কোনো একটা আইপি অ্যাড্রেস এগুলো ডিভাইসকে দিয়ে দিবে। এমন হইতে পারে সেম আইপি অ্যাড্রেসও পাইতে পারে, বলা যায় না, ঠিক আছে, বলা যায় না, সেম আইপি অ্যাড্রেস পাইতে পারে। কিন্তু এটা হয় যখন ডিএসপি সার্ভার ডিএসপি ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস দেয়, ডিএসপি ক্লায়েন্ট মূলত কে, যে হচ্ছে যার আইপি অ্যাড্রেস প্রয়োজন সে হচ্ছে ডিএসপি ক্লায়েন্ট, যে আইপি অ্যাড্রেস দেয় সে হচ্ছে ডিএসপি সার্ভার। ওকে, তো ডিএসিপি ক্লায়েন্ট যখন আইপি অ্যাড্রেস পায় তখন সে হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসটা লিজ নেয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে আইপি অ্যাড্রেস তার ডিভাইসে থাকে। তো যখন সেই টাইমটা শেষ হয়ে যায় তখন সে নতুন একটা আইপি অ্যাড্রেস পায়। এমন হতে পারে সে আবার সেম আইপি অ্যাড্রেস পাইতে পারে, বলা যায় না। ওকে, তো ডিএসিপি হচ্ছে যে এইভাবে আর কি ডাইনামিক লাইভ অ্যাসাইন করে দেয়। তো এখন কথা হচ্ছে যে ভাই, সব কিছু তো বুঝলাম, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড প্রসেসটা কি, আসলে একটা ক্লায়েন্ট সার্ভার থেকে কীভাবে আইপি অ্যাড্রেসটা পাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে একটা খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এটা হচ্ছে জানি যে হাউ ডিএসসিপি ওয়ার্ক, ডিএসসিপি ওয়ার্কস উইথ ডোরা প্রসেস। ডিএসসিপি হচ্ছে যে ডোরা প্রসেসে কাজ করে। ডিএসসিপি ডিএসসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস দেয়, ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার আইপি অ্যাড্রেস চায়, ঠিক আছে, ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পায়। তো এই সকলগুলো একটা যে প্রসেসে কাজ করে সেটা হচ্ছে যে ডোরা ডোরা প্রসেসে কাজ করে। এখন বলতে পারেন ভাই ডোরা প্রসেস কি, চলেন সামনে দেখি ডোরা প্রসেস কি। ডোরা প্রসেসটা হচ্ছে যে প্রথমে বলি ডিএসসিবি ডিসকভার, ডিএসসিবি অফার, ডিএসসিবি রিকোয়েস্ট, ডিএসসিবি এক, ডিএসসিবি ডিসকভারের ডি, ডিএসসিবি অফারের ও, ডিএসসিবি রিকোয়েস্ট আর, এন্ড ডিএসসিবি অ্যাকনলেজমেন্টের এ মিলে হচ্ছে যে ডোরা। অর্থাৎ এই প্রসেসে হচ্ছে যে একটা ডিভাইস যখন নেটওয়ার্কে কানেক্ট হয় সেই আইপি অ্যাড্রেস পায়। তো ফার্স্টে জানি ডিএসসিবি ডিসকভার কি, ডিসকভার মূলত বুঝতেই তো পারছেন যে ডিসকভার করে যখন একটা ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পরে সেই ক্লায়েন্টটা, এখন আমি ডিএসসিবি ক্লায়েন্ট ইউজ করবো। ওকে, এখন আমি ডিভাইস বলবো না, কারণ যখন এই ডিএসসিবি সার্ভার ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস তখন সেটা ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে, এবং যার আইপি অ্যাড্রেস প্রয়োজন যে ডিভাইসে তাকে মূলত ডিএসসিবি ক্লায়েন্ট বলে, এবং যে আইপি অ্যাড্রেস দেয় সে মূলত ডিএসসিবি সার্ভার। তো যখন একটা ডিএসসিবি ক্লায়েন্ট একটা নেটওয়ার্কে কানেক্ট হয় তখন সেই ডিএসসিবি ক্লায়েন্টটা কি করে, নেটওয়ার্কে একটা ডিসকভার মেসেজ পাঠায়। ওকে, একটা মেসেজ ব্রডকাস্ট করে। কারণ কি ধরেন, দেখেন যখন ডিভাইস কানেক্ট হইলো তার কাছে না আছে আইপি অ্যাড্রেস, তার কাছে না আছে গেটওয়ে, ঠিক আছে, না সে জানে যে আমার ডিএসসিবি সার্ভারটা কি, বুঝছেন কথাটা কিন্তু ভাই, ঠিক আছে না, তার কাছে না আছে তার নিজের অ্যাড্রেস, না আছে তার কাছে গেটওয়ে আইপি অ্যাড্রেস, না আছে তার কাছে সাবনেট মাস্ক, না আছে তা, না জানে সে যে আমার ডিএসসিবি সার্ভারটা কই, যে একবার ডাইরেক্টলি ওয়ান টু ওয়ান কানেকশন হইব। তার কাছে শুধু আছে যে ম্যাক অ্যাড্রেস, যেটা এনআইসি কার্ডের, ঠিক আছে, এনআইসি কার্ডের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সামনে জানবো, যেটা মূলত মানে
নেটওয়ার্ক ডিভাইস কানেক্ট করার জন্য ইউজ হয়। এনএসি কার্ড যে আমরা আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস বলি, তো মূলত এনএসি কার্ডে যে মূল ফিজিক্যাল অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে পরবর্তীতে জানবো। তো তখন কি হয়, ডিভাইসে শুধু একমাত্র ম্যাক অ্যাড্রেস আছে এবং সে তো জানে না যে তার ডিএসিপি সার্ভারটা কই। তো সে একটা কি ব্রডকাস্ট মেসেজ পাঠায়। ব্রডকাস্ট মেসেজে সে হলো ব্রডকাস্ট আইপি ইউজ করে, ডেস্টিনেশন আইপি অ্যান্ড ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস ইউজ করে। শুধু তার সোর্স আইপি, তার সোর্স আইপিও 0.0.0 থাকে, অ্যান্ড সোর্স ম্যাক অ্যাড্রেসটা তার ম্যাক অ্যাড্রেস থাকে। এখন সে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়। কি মেসেজ পাঠায়? হোয়েন এ ডিভাইস কানেক্ট টু এ নেটওয়ার্ক, ইট সেন্ড আউট এ ব্রডকাস্ট মেসেজ ডিএসসিবি ডিসকভার, যেটাকে ডিএসসিবি ডিসকভার বলে, টু ফাইন্ড এ ডিএসসিবি সার্ভার। ডিএসসিবি সার্ভারকে ফাইন্ড করার জন্য একটা ডিএসসিবি ডিসকভার মেসেজ পাঠায় যে আচ্ছা এই নেটওয়ার্কে কি কোনো ডিএসসিবি সার্ভার আছে, এরকম একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, সেটাকে বলে ডিএসসিবি ডিসকভার, যেটা ক্লায়েন্ট ডিএসসিবি ডিসকভার করে। তারপর হচ্ছে যে ডিএসসিবি অফার, ডিএসসিবি সার্ভার to the discover message within an offer providing available IP address and other configuration parameters. যদি এই নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার থাকে তো ডিএসসিপি সার্ভার সেটা রেসপন্স করে। তো রেসপন্স করে কি, সে হচ্ছে যে ডিএসসিপি ডিসকভার মেসেজটা পাইলো যে আসলে কোন ম্যাক অ্যাড্রেস থেকে আসছে, তার হচ্ছে আইপি অ্যাড্রেস দরকার, সে আইপি অ্যাড্রেস জন্য রিকোয়েস্ট করছে। তো এখন ডিএসসিপি অফার কি করবে, ডিএসসিপি সার্ভার হচ্ছে এটা ডিএসসিপি অফার রিকোয়েস্ট পাঠাবে, ডিএসসিপি অফার মেসেজ পাঠাবে। ডিএসসিপি অফার মেসেজটা কি আসলে, সে একটা আইপি অ্যাড্রেস অফার করবে। ডিএসসিপি ক্লায়েন্ট, তুমি তুমি কি এআইপিটা ইউজ করবা, একটা অফার করে তুমি এআইপিটা ইউজ করতে পারো, ওকে। ডিসিবি অফার পাঠায়। তখন যে ডিএসিবি রিকোয়েস্ট আছে, ডিএসিবি রিকোয়েস্টটা কি, ডিএসিবি ক্লায়েন্ট ডিএসিবি রিকোয়েস্ট পাঠায় ডিএসিবি সার্ভারের কাছে। তখন কি হয়, যখন ক্লায়েন্টটা ডিএসিবি অফার মেসেজটা রিসিভ করলো, সে দেখলো যে আসলে সার্ভার আমাকে একটা আইপি অ্যাড্রেস নিতে বলতেছে, যে আমি কি অ্যাড্রেসটা নিব। তখন ক্লায়েন্ট কি করে, দ্য ক্লায়েন্ট সিলেক্টস অ্যান অফার্ড আইপি অ্যাড্রেস অ্যান্ড সেন্ডস এ রিকোয়েস্ট মেসেজ টু দ্য চুজেন সার্ভার। অর্থাৎ যখন সে ডিএসিবি সার্ভার একটা আইপি অ্যাড্রেস অফার করলো ডিএসিবি ক্লায়েন্টকে, তখন ডিএসসিপি সার্ভার কি করবে, রিটার্নটা ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাবে ডিএসসিপি সার্ভারের কাছে। রিকোয়েস্টটা কি হবে, যে ডিএসসিপি সার্ভার আমি এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতে চাই যেটা তুমি আমাকে অফার করছো, ঠিক আছে। এটা ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাবে। তারপরে সার্ভার কি করবে, ডিএসসিপি সার্ভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে ডিএসসিপি ক্লায়েন্টকে। দ্য সার্ভার অ্যাকনলেজ দ্য রিকোয়েস্ট উইথ অ্যান অ্যাকনলেজমেন্ট প্যাকেজ, সরি মেসেজ, কনফার্মিং দ্য আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট অ্যান্ড আদার সেটিংস। ডিএসসিপি সার্ভার অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আচ্ছা ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা তোমার জন্য অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড আদার যে নেটওয়ার্ক কনফিগারেশনগুলো আছে সেটাও তোমাকে আমি দিয়ে দিলাম। ডিসিপি সার্ভার সেটা ডিএসপি ক্লায়েন্টকে এক মেসেজ পাঠায়, অ্যাকনলেজমেন্ট দেয়, ওকে। তো এটা হচ্ছে যে ডিএসসিপি, এই যে ডোরা প্রসেস, যে কীভাবে ডিএসসিপিটা কাজ করে, কিভাবে একটা ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটা পায়, সেটার যে প্রসেসটা, প্রথমে ডিএসসিপি ডিসকভার পাঠায়, তারপরে ডিএসসিপি অফার, তারপরে ডিএসসিপি রিকোয়েস্ট, তারপরে হচ্ছে ডিএসসিপি এক। ডিএসসিপি একে ডাইরেক্ট আমার ডিভাইসটা আইপি অ্যাড্রেসটা পায় এবং আদার যে নেটওয়ার্ক কনফিগারেশনগুলো আছে সেগুলোও পায়। তো চলুন যে আসলে প্যাকেটটা আসলে কিভাবে থাকে, আসলে কি কি পাঠায় অ্যান্ড কিভাবে কিভাবে রেসপন্স আসে, তো সেটার একটা ডেমো। নো আইপিএসএন হোস্ট এ, সেটা ডিএসসিবি ডিসকভার মেসেজ পাঠায় ডিএসসিবি সার্ভারের কাছে, আই নিড এ নিউ আইপি অ্যাড্রেস। আর হ্যাঁ, ডিএসসিবি মূলত হচ্ছে যে ট্রান্সমিশন প্রোটোকল ইউডিবি ইউজ করে, ওকে। সে মূলত ইউডিবি প্রোটোকল ইউজ করে ডিএসসিবি। আই নিড এ নিউ আইপি অ্যাড্রেস, আইপি আর ডেস্টিনেশন যেটা দেওয়া আছে ব্রডকাস্ট, সেটা জানে না যে আসলে ডিএসসিবি সার্ভার আইপি অ্যাড্রেসটা কি, সে ব্রডকাস্ট মেসেজ পাঠায়। আর সোর্স আইপি, আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসই নাই ভাই, তাহলে সোর্স আইপি বা কি থাকবো, সোর্স আইপি 0.0.0.0। তারপরে সোর্স ইথারনেট, মানে যে সোর্স ম্যাক অ্যাড্রেসটা সেটা হোস্ট এর থাকবো। আর যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা সেটা হচ্ছে যে আপনার এই জায়গায় এটা ঠিকমতো অ্যাড করে না, সেই জায়গায় আপনার হচ্ছে যে এরকম 255.255.255 যেরকম ব্রডকাস্ট আইপি, ঠিক সেরকমই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আপনার ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস হবে, ঠিক আছে। ডিসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্ট থেকে ডিএসসিপি ডিসকাউন্ট মেসেজটা পাইলো, এবং ডিএসসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্টকে একটা ডিএসসিপি অফার মেসেজ পাঠাবে। সেই অফার মেসেজ থাকবে যে প্লিজ ইউজ আইপিএ। ডিসিপি সার্ভার ডিসিপি ক্লায়েন্টকে বলতেছে যে তুমি এই আইপি এটা ইউজ করো। তারপর আবার আমরা চলে আসি ডিসিপি ক্লায়েন্টের কাছে, রিকোয়েস্ট হলো তখন আবার চলে আসি ডিসিপি ক্লায়েন্টের কাছে। এখনো নো আইপি অ্যাসাইন্ড, এখন আইপি অ্যাসাইন হয় নাই ডিসিপি ক্লায়েন্টকে, ঠিক আছে। ডিসিপি ক্লায়েন্ট এখন আইপি পাই নাই, তো এখনো নো আইপি অ্যাসাইন। তারপর কি করবে, ডিসিপি ক্লায়েন্ট সার্ভারের কাছে ডিসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাবে যে আমি আইপি অ্যাড্রেসটা ইউজ করতে চাই, ওকে। আমি অ্যাড্রেসটা ইউজ করতে চাই, তুমি এটা আমার হোস্টে মানে আমার সিস্টেমের ভিতরে অ্যাসাইন করে দাও, অ্যান্ড আদার যে নেটওয়ার্ক কনফিগারেশনগুলো আছে সেগুলো সেট করে দাও, ঠিক আছে। এইভাবে পাঠাইলো যে আই উইল ইউজ আইপিএ, আমি আইপিএ ইউজ করতে পারবো, ওকে। তখন ডিএসসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্টকে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠায় যে ইউ মে ইউজ আইপিএ, তুমি এই আইপিটা ইউজ করতে পারো, অ্যান্ড আমি তোমাকে যে আদার নেটওয়ার্ক কনফিগারেশনগুলো আছে সেগুলো আমি তোমাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তখন হচ্ছে যে ডেস্টিনেশন
আইপি থাকবে যে হোস্ট এ, যে নতুন আইপি অ্যাড্রেস তার, ঠিক আছে। সোর্স আইপি থাকবে ডিএসসিপি সার্ভারের, যেখান থেকে আর কি রিকোয়েস্ট আসতেছে। তারপরে সোর্স ম্যাকও থাকবো আপনার হচ্ছে যে ডিএসসিপি সার্ভার, অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক থাকবে হচ্ছে যে আপনার ডিএসসিপি ক্লায়েন্ট, যে আসলে কোন ম্যাক অ্যাড্রেসে রিকোয়েস্টটা যাবে। কারণ কি, ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা মূলত অ্যাকচুয়াল ডিভাইসকে ডাটাটা ওই ডিভাইস কি পাঠানোর জন্য ম্যাক অ্যাড্রেসটা ইউজ হয়। ওই এনআইসি, ওই ডিভাইসের ওই এনআইসি দিয়ে ডাটাটা ঢোকার জন্যই আর কি ম্যাক অ্যাড্রেসটা ইউজ হয়। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো এটা হচ্ছে ফুল আর কি ডিএসসিপি যে কনসেপ্টটা, ডিএসসিপি ডাইনামিক কনফিগারেশন প্রোটোকল, যেটা মূলত আর কি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এটা হচ্ছে যে ট্রান্সমিশন প্রোটোকল ইউডিবি ইউজ করে, ইউজার ডেটা প্রোটোকল, আচ্ছা অর্থাৎ এটা ইউডিবিতে ডাটা পাঠায়, ইউডিবি প্রোটোকল ইউজ করে এটা ট্রান্সমিশন করে। অ্যান্ড ডোরা প্রসেসে হচ্ছে যে আমাদের ক্লায়েন্টটা ডিএসপি সার্ভার কাছ থেকে আইপি অ্যাড্রেসটা পায়। তো আর কি এই হচ্ছে যে ফুল যেটা বলে আমাদের ডিএসিপি কনসেপ্ট, ডিএসিপি ডাইনামিক কনফিগারেশন প্রোটোকল। তো এরপরে আমরা আইপি অ্যাড্রেসের কিছু ধরন সম্পর্কে জানবো। তো সেটা জানার জন্য আর কি ডিএসিপিটা বোঝা। তাছাড়া ডিএসিপি সম্পর্কে ধারণা, নেটওয়ার্কিং সম্পর্কে যখন বুঝতে যান তখন ডিএসিপি সম্পর্কেও জানা লাগে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ডিএসিপির যে ফুল কনসেপ্টটা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেটওয়ার্কিং ফর ইথিক্যাল সিরিজের অন্য কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।